কখনো স্পর্শ করতে পারবে না। ছোট্ট এই ট্রিক্সটি আপনি যদি সারা জীবন আপনার লাইফের সাথে চালাতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার লাইফের সঙ্গে মিলিয়ে দিতে পারেন, আপনি জীবনে হতাশ হবেন না। হতাশা আপনাকে ধরতেই পারবে না। প্রিয় ভাই, আপনি যদি এটা ভাবেন যে পৃথিবীতে কেউ কখনো কাউকে ঠকাতে পারে না, আমার ট্রিক্সটি হচ্ছে এটা, পৃথিবীতে কেউ কখনো কাউকে ঠকাতে পারে না, ইভেন আখিরাতেও অসম্ভব, কেউ কাউকে ঠকাতে পারবে না। যদি কেউ কাউকে ঠকায় বাহ্যিক ভাবে, ভালো মতো মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ম্যাটার। আপনি মনে রাখবেন, কেউ যদি কাউকে ঠকায়, জাস্ট এক্সাম্পল, আপনি কাউকে 500 টাকা ঠকিয়েছেন, তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে 5000 টাকা ঠকাবেন, আর যাকে আপনি ঠকিয়েছেন তাকে আল্লাহ তাআলা 500 টাকার বিনিময়ে 5000 টাকা কমপক্ষে পৃথিবীতে দিবে। তাহলে ঠকলো কিভাবে? বাহ্যিকভাবে আমরা দেখতে পাই যে ঠকেছি বা কাউকে ঠকিয়েছি। হাসরের ময়দানের অবস্থানটা কেমন হবে? সেদিন তো কেউ কাউকে ছাড় দিবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, ওই দিন সুদে আসলে মুছে দিতে হবে। আপনি যাকে ঠকিয়েছিলেন তাকে আপনার দিয়ে দিতে হবে, তাকে আপনি যেটা ঠকিয়েছেন, কথার মাধ্যমে, অঙ্গীকারের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, এভরিথিং, যে কোনো বিষয়ে আপনি কাউকে ঠকিয়েছেন, আপনাকে প্রতিদান দিবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাজলুম হয়েছে। আর যে জালিম, তাকে দায়ভার নিতে হবে, তার অপরাধ, তার গুনাহ নিয়ে নিতে হবে, বুঝে দিতে হবে, গায়ের চামড়া কেটে দিতে হবে, গোশত কেটে দিতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে কাউকে প্রতারণা করে, কাউকে ঠকায়, কারোর প্রতি জুলুম করে, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়, সে উম্মত হতে পারে না। কারণ মানুষকে ঠকায়, সে মুসলিম হতে পারে না, উম্মত হতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যদি কেউ কাউকে ঠকায়, জুলুম করে, তাহলে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে কখনো হিদায়াত দেয় না, সঠিক পথ দেয় না, তাকে জান্নাত দিবে না। এবং আরেকটি গিফট হলো, যে ক্ষতিগ্রস্ত হয়, মাজলুম হয়, আল্লাহ রাব্বুল আলামিন 3টি মানুষের দোয়া কখনোই কোনো অবস্থায় ফিরিয়ে দেয় না, উইদাউট ভায়া, কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ তাআলা কবুল করে নেয়, অটো অ্যাকসেপ্টেড। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মাজলুম, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠকেছে, সে যদি আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার কলমকে ঠকিয়েছে, আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ তাআলা বলে, তুমি কি চাও, কি বলতে চাও? তখন যে আবদার আল্লাহ তাআলার কাছে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আবদারটি গ্রহণ করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়। প্রিয় ভাইয়া, আমি যে বিষয় বলতেছিলাম আপনাদেরকে, আপনি কখনো হতাশ হবেন না আমার এই বিষয়টি যদি মনে রাখেন, যে আপনাকে কেউ ঠকাতে পারে না। আপনি ঠকেছেন, দুনিয়াতে বাহ্যিকভাবে দেখছেন, মৌলিকভাবে আপনি ঠকেন নাই, আপনি জিতেছেন। আমি যে বললাম, এক্সাম্পল দিলাম যে আপনি জিতেছেন, মৌলিকভাবে আপনি ঠকেন নাই। আসুন, এই জন্য মন খারাপ করবেন না কেউ ঠকালে। আমার কিছু হারিয়ে গেলে আমি মন খারাপ করি না। হ্যাঁ, আমি বাস্তব, আমি সত্য কথা বলছি। আমার যদি কিছু হারিয়ে যায়, আমি মন খারাপ করি না। কারণ কেউ যদি নিয়ে যায়, কেউ চুরি করে, আমাকে ঠকায়, আমি কখনো মন খারাপ করি না। আমি মন খারাপ করি তার জন্য, যে ঠকিয়েছে সে তো অচিরেই ঠকবে, সে তো অচিরেই সমস্যার ভিতরে পড়বে, তার জন্য আমার মন খারাপ হয় না। আপনিও মন খারাপ করবেন না, আপনারা হ্যাপি থাকবেন যে ঠকিয়েছে, জাস্ট আলহামদুলিল্লাহ।